গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। এখন সময় ওই প্রায় সকাল 8:30 বাজে। আমি বাবুকে স্কুলে রেডি করব। বাবুকে এই যে রেডি করিয়ে নিয়েছি। তার আগে কিন্তু দুজনেই ব্রাশ করলাম। ব্রাশ করে বাবুকে খাইয়ে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি। এখন আমি চকলেট কিনবো পাপারি, আমি একটা বানানা করে খাবো। ঠিক আছে, যাও, লেট হয়ে যাচ্ছে, যাও, বাই, আল্লাহ হাফেজ। এখন সময়টা 9টা বেজে গিয়েছে। বাবু চলে গেল স্কুলে। ওর 9টা থেকে কিন্তু ক্লাস, আর ওর যেতে 2 মিনিট সময় লাগবে। 9টা 5-এর মধ্যে মোটামুটি ঢুকতে হয় ওদের স্কুলের মধ্যে। আর 9টা থেকে ক্লাস না, মানে 9টা থেকে এন্ট্রি, আর 9টা 5-এর মধ্যে কিন্তু এন্ট্রি লাস্ট। আর এখানে এই গাছটা আমি একটু ধুপে দেবো। এই গাছটা যে নিয়ে আসছিলাম, এটাকে ওই 1 ঘন্টা করে ধুপে দিয়ে রাখি সকালবেলাটাই। আর এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো আমি দেখতে পাচ্ছি যখন থেকে এনে এটাকে রেখেছি না, এই ফুলগুলো শুধু ঝরে যাচ্ছে। আমি জানি না, তবে আমাকে দোকানদার বলেছে এটা ইনডোর প্ল্যান্ট। আর এইগুলো কিন্তু আমি দেখতাম আমাদের দেশে বেশিরভাগ কিন্তু বাড়ির বাইরেই হতো। তো আমি সেই জন্যই ভাবলাম একটু ধুপে দিয়ে রাখি, যদি ভালো হয় তো হবে। তবে ফুলগুলো কিন্তু সব ঝরে যাচ্ছে। এত সুন্দর দেখো, একদম এই এখানটাতে বসিয়ে দেবো বাস। এটা এখানেই থাকা। এই নতুন গাছটায় কত ফুল ফুটেছে দেখো। এতে আবার দুটো ফুলের কালার দু রকম, একটা রেড আর একটা ইয়েলো। দেখে এসিটা অফ করে দাও, খিড়কি খুলে দিয়েছি। বাবা বাবুকে স্কুলে দিয়ে আসি কিন্তু রিটার্ন আবার শুয়ে পড়ে। আর এই জিনিসটা আমিও করি। বাবু যখন স্কুলে চলে যায় তো একটু সময় পেলে শুয়ে পড়ি, কারণ আমাদের এতটা কাজটা যে সকাল থেকে উঠেই করতে হবে এটা কিন্তু না। আমাদের কাজটা হয় সবই, কিন্তু আমাদের যেহেতু লেটে অনেক ঘুমানো হয়, তো এই কারণে মানে বাবু যখন চলে যায় তখন কিন্তু একটু হাতে টাইম থাকে, ঘুমিয়ে পড়ি। আর বাবু স্কুল থেকে আসার পরই কিন্তু একসাথে যেহেতু ব্রেকফাস্টটা করি, সেই জন্য কিন্তু এতটা অসুবিধা আমাদের হয় না। আর মোটামুটি তো একটা ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমানো জরুরি। তো সেটা তো আমাদের কমপ্লিট হয় না। ওই ওর অফিস থেকে কখনো মানে লেট করেই, বেসিক্যালি সবসময় লেটেই আসে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে ঘুমোতে 2:30-3টা বেজে যায়। তো তারপর এখানে আমি সকালের ব্রেকফাস্টটা আজকে না ওই পাটিসাপটা পিঠা করছিলাম। তো এই যে চালের গুঁড়িটা, এই চালের গুঁড়িটা কিন্তু মল থেকে কেনা, আর ওই প্যাকেট গুঁড়ি আমি কোনো দিনও এটা ইউজ করিনি, মানে এই পাটিসাপটা হিসেবে ইউজ করিনি। তো চালের গুঁড়িটা আমি কিনে রাখি 1 প্যাকেট করে, ওই স্কিন কেয়ার করার জন্য, হেয়ার কেয়ার করার জন্য। তো তাছাড়া আর কোনো কাজে লাগে না। তো আজকে ভাবলাম যে এই যে চালের গুঁড়িটা আছে এটা দিয়ে দেখি পাটিসাপটা হয় নাকি। তবে এই যে কড়াটাতে করছিলাম না, এই কড়াইটা কিন্তু ননস্টিক কড়া, কিন্তু কেন এমন হচ্ছিলো জানি না। বাকি এই যে এখন এটাতে করছি, এটাতে কিন্তু খুব ভালো উঠছিল। এই জন্য আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি। আর সেটাতে কিন্তু না চেপে বসে যাচ্ছিল বলে আমি সেই জন্য আর করলাম না। তো এখন সেদিকের কড়াতেও একটা রয়েছে, আর এটাতেও দিয়ে দিচ্ছি। আর একটু সময় লাগছে বলে না বেশ সুবিধা, মানে দুটোতেই চলছে। আর ওটাতে একটু একটু বসে যাচ্ছিলো, কিন্তু এটাতে দেখো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এই পিঠাটা না খেতে বেশ ভালো লাগে। আর এতে যদি ওই নারকেলের পুর দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগবে। আমার কাছে যেহেতু এখন নারকেল নেই, নারকেলের পুর দিয়ে আর বানালাম না। আমি কিন্তু এই ডিম ভেজে নিচ্ছি একটা, আর এটা বেশ চায়ের সাথেও বেশি ভালো লাগে। তো আজকে আমি কিন্তু চায়ের সাথে খাবো, আর বাবুকে এই ডিম ভাজার সাথে দেবো। তো বাবু তো চায়ের সাথে খাবে না, সেই জন্য ডিম ভেজে দিচ্ছি ওকে একটা। আর এখানে ওর পাপা যে অফিসের মানে সেই এতে গিয়েছিল, অফিস ট্রিপে গিয়েছিল, তো জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল না। তো আজকে আমি এই পেটিটা খুলছি, কারণ এর আগে না মেশিনে কাপড় চোপড় ছিল, তো এগুলো একটু ভালো জামা কাপড়, যার কারণে ভাবলাম একদম যেদিন খালি থাকবে মেশিন সেদিনে এগুলো ধোবো। আর এই যে এই পেটিটা না, এই পেটিটার কথা তোমাদের বলাই হয়নি। এটা যখন আমি কিনেছিলাম 700 টাকায় অফারে পেয়েছিলাম। এত নাচতে নাচতে কিনেছিলাম না, কি বলবো, কারণ তখন অফারে চলছিল, তো সেই জন্য আমি নিয়েছিলাম। 700 টাকা না এমন কোনো ব্যাপার না। একটা লাগেজ তুমি ব্যাগ নিতে গেলে এখন 700, 800, 1000-এর নিচে নেই। তো এই ছোট ধরনের আমাদের ছিল না, যেহেতু সবগুলোই বড়, তো সেই জন্য ভাবলাম একটা ছোটো নিই। তো
একদম সব কিছু ডিসকাউন্ট দিয়ে না দেখছি 700 টাকায় এসে দাঁড়িয়েছে। তো বেশ ভালো লাগলো, ওটা নিয়েছিলাম একটা। আর এখানে আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করছিলাম ওই ভেন্ডি চিংড়ি করছিলাম, আর সাথে কিন্তু ওই চিকেন ম্যারিনেট করে রাখছি, চিকেন আলু কষা করব। আর এমনভাবে চিকেনটাকে আমি না ফ্রাই করে একটু রান্না করি, বেশ খেতে কিন্তু টেস্টটা আলাদাই হয়। তো এখানে প্রায় রান্নাটা আমার হয়ে আসছে, আমি রান্নাটা আর দেখালাম না। আর একা হাতে তো চারিদিকে কাজটা করতে করতে অনেকটা লেট হয়ে যায়, যার কারণে সেই রান্নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি ভিডিওই করি সব সময়, তাহলে কিন্তু বাকি কাজগুলো আমার আটকে পড়ে থাকে। সেই জন্য ভাবলাম রান্নাটা ওইদিকে একবার করে হোক, আর এদিকে বাসনটা আমি ততক্ষণে ধুয়ে নিই। তো ওইদিকে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি গ্যাসটাও পোছা লাগিয়ে নিলাম, বাসনগুলোও সব ধুয়ে নিয়েছি, গ্যাসটা পোছা লাগিয়ে নিয়েছি। এরপরে না আমি একটা হেয়ারে মাস্ক লাগাবো, আর এটা আমার একটু ঠান্ডা করতে টাইম লেগে গেল বলে, যার কারণে কিন্তু বাসন ধোয়ার আগে লাগানো হলো না। তো এটা দিয়ে যেহেতু আমাকে 40 মিনিট বসতে হবে, সেই জন্য ভাবলাম তাহলে আগে লাগিয়ে নিই, তারপর কিন্তু পোছাটা লাগিয়ে নেবো, ঘরটা ঝাড়ু দেবো। এটা কিন্তু আমি ওই ফ্ল্যাক্সি অ্যালোভেরার জেলটা লাগাচ্ছি, আর এতে কিন্তু নারকেল তেল দিয়ে দিয়েছি একটু, আর ওই ফ্ল্যাক্সি আছে, অ্যালোভেরা আছে, আর সাথে কিন্তু ওই মেথির পানিটাও আছে। তো এটা ওই হেয়ার ফলের জন্যই আমি লাগাচ্ছি, হেয়ার তো এমনিই কম, তার উপরে হেয়ার ফল। তো যাই হোক, দুপুরবেলা কিন্তু ওটা লাগিয়ে স্নান টান সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে যখন থেকে উঠি না, একা হাতে একটুও নিস্তার পাই না। এই বাবুকে রেডি করা, স্কুলে নিয়ে যায় এ করা। এখন তো ওর পাপা একটু লেটে যায় বলে সেজন্য বাবুকে স্কুলে দিয়ে চলে আসে, কিন্তু এই মাঝে মাঝে আমাকেও নিতে যেতে হয়। তারপর সেই নাস্তা এ করা, রান্না বান্না, এগুলো নিয়ে না এতটা থেকে থাকি যে দুপুরবেলাটাই না খাওয়া দাওয়া করে আধ ঘন্টা হলেও ঘুমোতে হয়, নাহলে কিন্তু শরীরটা রেস্ট পায় না। আর এমনিতেই রাত্রে ঘুমোনো একটু কম হয়, যার কারণে কিন্তু প্রবলেমটা হয়ে থাকে। বিকালে আমাকে 1 ঘন্টা হলে আধ ঘন্টা হলে ঘুমোতেও হবে, ওই টাইম দেখেই কিন্তু ঘুমাই। আর এটা দেখো, ও নিয়ে আসছিল তাল, আমি যে কি খুশি হয়েছি কি বলবো। আমার না এই ফলটা বেশ ভালো লাগে, ওই তাল বলছি যেটা। আর ওকে আমি পাঠিয়েছিলাম এই দুধ আর ওই টোস্ট, এগুলো চায়ের সাথে মানে খাওয়ার জন্য আনার জন্য। তো ও সেখানে তাল পেয়েছে, তালটাও আমি না বলেই যে ও আমাকে এনেছে, ও জানে আমি এটা ভীষণ পছন্দ করি। ও কিন্তু খায় না, কিন্তু আমার এত ভালো লাগে। আর এইগুলো সব 100 টাকার, কিন্তু টোস্টটা কত নিয়ে এসেছে দেখো। টোস্ট আমি অ্যাকচুয়ালি খাই না, টোস্টটা কিন্তু মায়ের জন্যই শুধু আনা, চায়ের সাথে মা খাবে বলে। তো আমি টোস্ট মুড়ি কিছুই খাই না চায়ের সাথে। টোস্টটা না রেখে দিলে নরম হয়ে যায়, সেই জন্য ওকে বলছিলাম বেকার এত কেন আনতে গেছো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।